চা বাগানের চা প্লাগ করা হচ্ছে আর আমি বসে বসে সেটা দেখছি আর খাচ্ছি। এর থেকে ভালো জিনিস কি হতে পারে? রিসর্টে ঘুম থেকে উঠে যদি তোমরা এমনি ভিউ পাও তাহলে কেমন লাগবে? সো আছি উত্তরবঙ্গের রান্ধামালির একটি রিসর্টে, যেখানে মাত্র 1600 টাকা পার হেডে থাকা খাওয়া এবং তার পাশাপাশি এখানটায় বারেরও ব্যবস্থা আছে। সো বুঝতেই পারছো, চলো চারিদিকে রিসর্টটা একটু ঘুরিয়ে দেখাই, তার পাশাপাশি এখানকার খাবারগুলো শেয়ার করি। কলকাতা থেকে ওভারনাইট জার্নি, জলপাইগুড়ি রোড নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, সেখান থেকে মাত্র 7-8 কিলোমিটারের রাস্তা হবে সম্ভবত, কিন্তু সেটা রিসর্ট থেকেই প্রোভাইড করে দেওয়া হবে যদি তোমরা তার খরচ দিয়ে দাও বা তোমরা নিজেরাও আসতে পারো। যেহেতু এখানে একটু নেটওয়ার্ক ইস্যু আছে, তার জন্য প্রতিটা রুমে কিন্তু আলাদা করে ওয়াইফাই কানেকশন দেওয়া আছে। রুমটি মোটামুটি 250 থেকে 300 স্কোয়ার ফিট হবে। এটা রুম বললে ভুল, এটি একটি ছোটোখাটো ফ্ল্যাট। এখন আছি রিসর্টের ফার্স্ট ফ্লোরে আমাদের রুম, রাস্তার ওপারে ধানক্ষেত, রিসর্টের সামনে পার্কিংয়ের সুব্যবস্থা। আর এইটা হচ্ছে রিসর্টের ফ্রন্ট লুক। আমার মর্নিং টি চলে এসছে, হ্যাঁ কফি এখানে রেখে দিন, দুর্দান্ত কফি। পরিবেশটি খুবই নির্জন, প্রিয় মানুষের সাথে এটি একটি জায়গা যেখানটায় তুমি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে। সো এটা অপরূপ এবং অদ্ভুত, কোনটা বলবো আমি জানি না। বাঁদিকে ধানক্ষেত, ডান দিকে চা বাগান। প্রথমবার লাইফে এত সুন্দর চা বাগান, মানে একদম ভেতরে আছি। মিড সাইজ একটি পার্ক আছে বাচ্চাদের খেলার জন্য এবং সেলফি জোনও আছে। এই কেবিনগুলোতে কিন্তু এখানে 4 জন, এটাতে 8 জন আর তার পাশেরটাতে 12 জন। যারা তোমরা বাইরে থেকে শুধুমাত্র ঘুরতে আসছো বা খেতে আসছো তাদের জন্য এই জায়গাটি, এবং যারা গেস্ট আছো যেগুলো তোমরা আলাকাটে খাচ্ছ সেগুলো এখানে খেতে পাবে। প্যাকেজে যেগুলো আছে সেগুলো তো তোমরা পাচ্ছই, তার পাশাপাশি কিন্তু আলাকাটেও তোমরা এখানকার খাবারগুলোকে এনজয় করতে পারো। সো ব্রেকফাস্ট টাইম, ব্রেকফাস্টে আছে এই পুরি, এই বড় বড় সাইজ, হ্যাঁ, এর সাথে মটর দেওয়া, একটা আলুর সবজি, ডিম সেদ্ধ, আবার আমি একটু চা নিয়ে নিয়েছি। চা বাগান ঘেরা রিসর্টে আছে, যদি চাই না পান করি তাহলে কি শুধু কফি খাবো? মনোরম পরিবেশ, শুধু পাখির আওয়াজ, তার সাথে এরকম একটি জায়গা। সেট মেনু আছে, খাওয়া যাক। প্রথম বাইটেই মন জয় করে নিয়েছে। আমার মনে হয় রুমে সার্ভিস না নেওয়ার চাইতে এখানে বসে গেলে মনটা আরও জুড়িয়ে যাবে। 1600 টাকা পার হেড খরচ, কিন্তু সিঙ্গেল বুকিং এখানে হবে না। তোমরা গ্রুপে মানে মোটামুটি 2 জনের পর থেকে মানে 3200 টাকা করে বুক করতে পারো, এবং 6 বছর বাচ্চা অবধি এখানে বিনা খরচে অ্যালাউড আছে। এরপর কিন্তু 12 বছর অবধি 1000 টাকা অ্যাড অন হবে। সকাল 10টা বাজে, এখন আমরা চলছি সাইট সিনিংয়ের জন্য, আর বেশ কিছু জায়গা ঘুরবো, মোটামুটি 4-5টা জায়গা। তো কোথায় কোথায় যাচ্ছি দাদার কাছ থেকে এবার শুনেছি। দাদা আসুন, তো কোথায় কোথায় যাচ্ছি? মোটামুটি আমরা যাচ্ছি প্রথমে আপনার গৌরীকুণ্ড, এখানে মা কালীর একটা মন্দির আছে এবং ফরেস্ট এরিয়া আছে, সেটা ঘুরবো। ওটা ঘোরার পরে যাব আমরা বোদাগঞ্জের ভামরী দেবীর মন্দির, যেটা মা সতীমার পড়েছে। তো তারপরে যাচ্ছি আমরা বোদাগঞ্জ এরিয়ার ফরেস্ট এরিয়া দেখব, এবং তারপরে যাচ্ছি ভোরের আলোতে গাজলডোবাতে, যেটা খুব ফেমাস। আমি শুধু ভোরের আলোর এই বার্ড সেঞ্চুরি দেখার জন্য আমি কলকাতা থেকে ফ্লাইট ধরে এসছি, ঘুরেছি, আবার রাত্রের ফ্লাইটে গেছি। এত আমার ক্রেজ ছিল ঘোরা, যেটা তোমরা এই মানে প্যাকেজে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আর এই টোটাল ঘোরার আই থিঙ্ক 1500 টাকা খরচ না? এই যে আমাদের পাহাড়ের রানী অল্টো আছে, অল্টোতে করে যাবো, ঘন্টা 2 বা আড়াই ঘন্টা, মানে ব্রেকফাস্ট করে বেরিয়ে পরে আপনার লাঞ্চের টাইমে চলে আসতে হবে। চলুন তাহলে যাওয়া যাক। ওকে, মেন রোড থেকে নিচে নেমে গিয়ে একটা পাথরে আঁকা বাঁকা রাস্তা আর কি, মাটির রাস্তা, তো যাচ্ছি। এই হচ্ছে তিস্তার চর, মানে তিস্তা নদীটা হচ্ছে এই চরটাকে ক্রস করে ওই পারটা তিস্তা নদী, এবং ওই দিকে যে ফরেস্টটা দেখতে পাচ্ছ দাদা, ওই ফরেস্টের জন্য কি ফরেস্ট? বৈকুণ্ঠপুর ফরেস্ট। এইটা হচ্ছে তিস্তা নদীর চর, এই পুরোটা যেটা দেখতে পাচ্ছ, এই যে কাশ বন, মানে কাশ ফুলের বাগান বন যাই বলো, তিস্তার একটা সাপ বেরিয়ে গেছে। এই চরটার পারে, মানে ও পারে নদী দেখা যাচ্ছে, মানে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, তোমরা অবশ্যই পাবে না। ও পারে কিন্তু হচ্ছে তিস্তা নদী, আর উল্টো দিকে হচ্ছে সেই বিখ্যাত জাগ্রত কালী মন্দির, গৌরীকুণ্ড কালী মন্দির। আমার এখানটা আসা আর একটা কারণ হচ্ছে যে এইখানে নাকি ভাগ্য ভালো থাকলে হাতির দল পাস হয়, এলিফেন্ট করিডোর। এটা একটা অপরূপ সুন্দর এই রাস্তাটি, ফরেস্টের মধ্যে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। সতীর 51 পীঠের মধ্যে একটি পীঠ এখানটায়। সতীর এখানে পা পড়েছিল না দাদা? পা পড়েছে, এবং খুবই মনোরম পরিবেশ। তো তোমরা দেখতেই পাচ্ছ ব্রাহ্মী দেবীর মানুষ পুত্র এটা মন্দির, আর উপরটায় লেখা আছে 51 পীঠের এইটি একটি পীঠ।
তোমরা কিন্তু এখানে এসে পুজো দিতে পারো, পুজোর ভালো ব্যবস্থা আছে, প্রচুর মানুষ পুজো দেয়ও। তো দাদা এখানে অক্টোবরের পর থেকে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ? হ্যাঁ একদম, আপনার স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যেতে পারে। স্পষ্ট? হ্যাঁ স্পষ্ট, একদম স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখান থেকে। ওকে, আমাদের সে রিসোর্ট থেকেও দেখা যায়, এখান থেকেও দেখা যায়, মানে পুরো এরিয়া থেকেই দেখা যায় হ্যাঁ। স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা। একটা আশ্চর্যজনক জিনিস, এই দুটো গাছ একসাথে কিন্তু ওপরটায় জয়েন্ট হয়ে গেছে। আর হচ্ছে মা অন্নপূর্ণার মন্দির, এবং মানে এই জায়গাটা মিস করা যাবে না, মানে তোমাদের আসতেই হবে এবং পারলে পুজোটা দিও। আর একটা সুন্দর ব্যাপার হচ্ছে তোমরা এখানটায় সকালে তো আসতেই পারো, বিকেলেও আসা যায়, দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর। এই যে গাছটা দেখছো, এই গাছটা কিন্তু বোধিবৃক্ষ গাছ, মানে যেটা গৌতম বুদ্ধ যে নিচে তলে বসে বোধিবৃক্ষ লাভ করেছিল, সেই গাছ কিন্তু এটা খুব দুর্মূল্য একটা গাছ, এটা মানে খুব মানে দুষ্প্রাপ্য একটি, দুর্মূল্য গাছ। একদম একদম একদম। তো এইটা একটা চমৎকার বিষয়, হয়তো আমার ক্যামেরা জাস্টিফাইড করছে না, খুব ভালো মতো তুলতে পারছে না। দুখানা গাছ, এইটাও কি সেম গাছই? একটাই গাছ, দুখানা গাছ উপরে গিয়ে একসাথে মিলে গেছে, এটা একটা দারুণ, নিজের চোখে না দেখলে কোনোদিন উপলব্ধি করতে পারবে না। সো এখানটায় একটা দারুণ জিনিস, সেটা হচ্ছে অনেকেই তোমরা জানো হরিতকি বহেরা, এ হচ্ছে বহেরা ফল, ঠিক আছে, আর এইটা হচ্ছে বহেরা গাছ। বৈকুণ্ঠপুর ফরেস্টের মধ্যে বাস মানে শুধু এন্ট্রি করলাম, একদম এন্ট্রান্সেই আছি, উল্টো দিকে মন্দির। আর এই ফরেস্টের একটা সুন্দর ইতিহাস আছে, ইতিহাসটি হচ্ছে দেবী চৌধুরানীর কথা কম বেশি আমরা সবাই চিনি। ওনাকে যখন ডাকাতরা তুলে নিয়ে যায়, তো তুলে নিয়ে যাওয়ার পর অবভিয়াসলি আমরা সবাই ইতিহাসে পড়েছি, ওনাকে আর ফ্যামিলি থেকে অ্যাকসেপ্ট করা হয়নি। দেন উনি যেখানটায় থাকতেন সেটা হচ্ছে এই ফরেস্টের ভবানী পাঠকের মায়ের মন্দিরে। এই পুরো ফরেস্ট জুড়েই কি হরিতকি সেগুনে ভর্তি নাকি? পুরো ফরেস্টে কিন্তু সেগুনে ভর্তি। 30 তোতা 51 পীঠ প্রথম স্থান। আমরা যে মন্দিরটি প্রথমে ভ্রমণ করলাম এইটা কিন্তু প্রথম স্থান, আর সেইটা ছিল সেকেন্ড স্থান। এই দুখন মন্দির আপনারা অবশ্যই এটা ভ্রমণ করবেন, এখানটায় আসবেন, মায়ের দর্শন করবেন। তো গাড়ি করে কিন্তু জাস্ট 2 মিনিটের রাস্তা, প্রথম মন্দিরের থেকে এটা 2 মিনিটের রাস্তা। এবং চেষ্টা করছি আমরা ভবানী পাঠকের এখানে যাওয়ার, দেবী চৌধুরানীর। অল্টো হওয়ার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে গাড়ি কিন্তু সব জায়গায় চলে যায়, ছোটো মোটো রাস্তায় চলে যায়, এবং আমরা পুরো আলটিমেটলি আমি আমার নেক্সট ডেস্টিনেশন সেটা হচ্ছে তিস্তা ব্যারেজ এবং ভোরের আলোয় পাখি অভয়ারণ্যতে এসেছি। সো আমার বাঁ দিকে তিস্তা নদী, সেই ভয়ঙ্কর রূপ বর্ষাকালের, ঠিক আছে, ওদিকটা হচ্ছে ব্যারেজ, আর ডান দিকে বাইপাস করে দেওয়া হয়েছে ক্যানেল, সেটা মহানন্দা নদীতে গিয়ে মিশছে, আপনারা সবাই জানেন, আর আমিও অত জানি না, শুনে শুনে বলছি, ঠিক আছে। তো এদিকটা হচ্ছে সেই শিকারা দিয়ে ঘোরার, মানে এখানকার লোকাল, আসো দাদা কাছে আসো, এখানকার লোকাল একটি ছোট্ট পর্যটন কেন্দ্র। তো আপনারা আসলে অবশ্যই ঘুরবেন। তো আজকে এই ভর দুপুরবেলা আমি তো ঘুরছি না, জাস্ট আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য, অবশ্যই বার্গেনিং করে নেবেন, ঠিক আছে। 1 ঘন্টা 1.5 ঘন্টা ওনারা ঘোরায় এই পুরোটা এরিয়া কিন্তু আপনারা ঘুরবেন, এবং বিভিন্ন ধরনের, ট্রাস্ট মি, আমি এর আগের বার এসেছি, সেটা এসেছিলাম একটু হালকা হালকা শীতে, আর ট্রাস্ট মি দাদা প্রচুর হাঁস দেখেছি, যেটা আমার আইডিয়াই ছিল না, মেবি যেটা আমি হয়তো বাচ্চার বইয়ে বা হয় না, মানে আমার আইডিয়াই ছিল না। এত পরিমাণে এখানে বিভিন্ন ধরনের পাখি আপনি দেখতে পাবেন, মানে শুধু আমি না, মানে ছবির মতো এখন দেখতে এটা আপনার এরকম মনে হচ্ছে, কিন্তু যখন বোটে উঠে বোটিংটা করবেন আর ওনারা জানে কোথায় পাখিগুলো আছে, আলাদা একটা ব্যাপার। সকালেও আসতে পারেন, আবার বলছি বিকেলে আসতে পারি। আমি যেরকম দিনের বেলাতে এসেছিলাম, বিকেলে আসলে অপরূপ সৌন্দর্য, এবং পাখিরা না লাইন ধরে বসে থাকে, আমি খালি চোখে দেখতে পাচ্ছি, হ্যাঁ পাখি উড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন না। এবং পাখিগুলো না, এই যে লম্বা লম্বা যে গাছগুলো আছে, মানে জঙ্গল টাইপের গাছগুলো আছে, হুগলা বন বলে, সেখানেই ওরা চুপচাপ করে লুকিয়ে থেকে খাবার খায়। বোটগুলো খুব স্লোলি সেই সব জায়গাগুলোতে যায়। দারুণ জায়গা, অবশ্যই আসবেন ভোরের আলোয়। আর এখানটায় অবভিয়াসলি আপনি রিসর্টের প্যাকেজে এসেছেন, খাবার তো অবশ্যই আপনি রিসর্টেই খাবেন, কিন্তু তারপর ওইখানে দাদা বলছিল চিংড়ি মাছের পাকোড়া খুব বিখ্যাত, খাওয়া যাক।
লোকেরা দীঘা মন্দারমণি গেলে সমুদ্রের পাড়ে বসে মাছের আইটেম খায়, আর এখানে তিস্তা নদীর নিজস্ব চিংড়ি মাছের আইটেম খাচ্ছি আমরা তিস্তা ব্যারেজের পাশে বসে। এই মাছ যদি নেন 100 টাকা। এটা দাদা কত? এটাও 100 টাকা প্লেট। আচ্ছা, এইটাতে এক প্লেটে কটা থাকবে? 10 পিস। আর এইটাতে 1 পিস থাকবে। আর মোমো 40 টাকা প্লেট না? 6টা 8 পিস। বাহ, এটাও 100 টাকা প্লেট। আর এটা 20 টাকা পিস। আর এটাও তো 20 টাকা পিস না? 20 টাকা পিস। এই হচ্ছে ব্যাপার। সুপার চিংড়ির প্রচুর আইটেম, 20 টাকা যেটা খাওয়া চলে, খেতে খুব ভালো, দারুণ খেতে। দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের সন্ন্যাসী মন্দিরে, মন্দিরটা নাকি পুড়ে গেছিল, তাই তো? কাজলডোবা ডেভেলপমেন্ট অথরিটি থেকে এটাকে ডেভেলপ করা হয়েছে। আর এই হচ্ছে ভবানী পাঠকের মন্দির, কালী মন্দিরটি। মাকে পুজো করা হচ্ছে, সবাই পুজো দিচ্ছেন, ধূপকাঠি দিচ্ছেন, মোমবাতি দিচ্ছেন। এইটা হচ্ছে বৈকুণ্ঠপুর স্টেটের আন্ডারে পড়তো এক সময়, এখন জলপাইগুড়ি জেলা হয়ে গেছে। আর পাশেই বৈকুণ্ঠপুর ফরেস্ট ছিল। ভেতরটা কিন্তু দেখুন দেওয়ালের মধ্যে বিভিন্ন রকম কারুকার্য করা আছে। আজকের সাইট সিনের একদম অন্তিম পর্যায়ে, একদম শেষে চলে এসেছি, এবং আমার চারপাশে ডান দিক, বাঁ দিক, সামনে, পেছনে, চারপাশে শুধু টি গার্ডেন আর টি গার্ডেন। এই টি গার্ডেনটার নাম হচ্ছে জয়পুর টি গার্ডেন, এবং এটি মাত্র আমার রিসর্ট থেকে 3 কিলোমিটার দূরে। তো আজকের এই ঘোরাঘুরিটা এখানেই শেষ করছি, গিয়ে লাঞ্চ করব। লাঞ্চ করে অবভিয়াসলি সন্ধেবেলা একটু বাড়ি ঢুকবো, বাড়ি ঢুকে কিছু সিনেম্যাটিক শট এবং তার সাথে কিন্তু কিছু পান করব, ঠিক আছে? চিল্ড বিয়ারও থাকবে। লাঞ্চ চলে এসে, লাঞ্চে কি আছে? এটা কাতলা ফিশ। ওকে, কি বড় সাইজ, চলুন রাখুন। সো এটা তো সেট। যদি কেউ এক্সট্রা রাইস নিতে চায় तो उसके लिए क्या करना पड़ेगा? थोड़ा एक्स्ट्रा पैसा देने का। फिर भी एक्स्ट्रा राइस का कितना? 50 रुपीज़ ओनली। আচ্ছা, প্রথমেই বলে দিই, এখানে যে খাবারগুলো দিচ্ছে কিন্তু পুরো সেট মেনু। ফাইন রাইস, একটা ডাল ফ্রাই আছে, এরকম ডাল পেরে আর কিছু লাগে না। ফুলকপি আলু মটরের সবজি কারি পাতা দিয়ে, দুর্দান্ত। এই হচ্ছে আসল জিনিস, এত বড় সাইজের কাতলা মাছ। ডেলি বাজার ওনারা করেন, যেটা আমি নিচে কথা বলছিলাম যে বাজারটা কী করেন, সামনেই বাজার, ওয়াকিং ডিস্টেন্স। ডেলি বাজার করেন, গেস্টের জন্য ডেলি রান্না হয়। এমন কোনো ফ্রোজেন বা বাসিত্ব কোনো ব্যাপারই নেই। একদম নতুন একটি রিসর্ট, সার্ভিস ফার্স্ট ক্লাস পাবেন। দারুণ খেতে মাছটি। চলুন আপনাদেরকে রেস্টুরেন্টে ঘুরিয়ে নিয়ে আসি, যেটি সবার জন্য উন্মুক্ত। যখন এন্টার করবেন, এন্টার করার সাথেই কিন্তু আপনারা দেখতে পাবেন বাচ্চাদের খুব সুন্দর খেলনা, কিছু টয়েস আছে। এটা রিসেপশন, এবং দে হ্যাভ আ বিউটিফুল বারের সামনেই কিন্তু লেগে আছে AM-এ আপনি দুধ খাবেন, PM-এ আপনি সুরা পান করবেন। দেখুন, জাস্ট চেক আউট দ্য অ্যাম্বিয়েন্স, বিউটিফুল বার। আমি এটা বলতে পারি রাংধামালির বেস্ট রিসর্ট, বেস্ট প্রপার্টি এবং বেস্ট বার। এটা হচ্ছে ড্রামস অফ হেভেন। এর দাম কত আছে? 180। আর এটা হচ্ছে মাশরুম চিল্লি। এটা কিন্তু খুব ফেমাস একটি আইটেম। এটা লোকাল চাষ করা, না? লোকাল চাষ করা মাশরুম। যদি আমি মাশরুমে অত ভক্ত না, বাট এখানকার লোকাল ফুড কুইজিন এবং লোকাল ফার্মিং যে জিনিসগুলো হয়, খাবারগুলো হয়, ভেজিটেবলসগুলো হয়, তার ব্যাপারই আলাদা। ক্যামেরাম্যান ফোকাস कीजिए इधर। তো ডিনারে কিন্তু সেট মেনু আছে, যেটা প্রথমে বলেছিলাম। তো তোমাদেরকে রুটি দেওয়া হবে 2টো, আলু ভাজা, পাঁপড়, ফাইন রাইস মানে সেদ্ধ চাল, ভাত, এবং তার সাথে জিরা রাইস, ঠিক আছে? এবং এখানটায় থাকবে ডাল, যেটা আই থিঙ্ক ডাল ফ্রাই বলে এটা, যদি ভুল না বলি, এবং চিকেন কষা। সো খাওয়া দাওয়া নিয়ে কিন্তু কোনো কথা হবে না ভাই, বাঙালিদের খাবারটা হচ্ছে আসল। একটুখানি আলু ভাজাটা বেশ সুন্দর তেল দিয়ে সুপার করে বানানো হয়েছে। জমে ক্ষীর, শেফকে কলকাতা নিয়ে চলে যেতে হবে। জিরা রাইস এবং একটু চিকেন কষা।
চিকেন কষা বলাটা ভুল হবে, মানে ক্যাপসিকাম ধনেপাতা সব কিছু দিয়েই করেছে। এটা এটা আমি জানি না ডিশের নামটা প্রপার কী হতে পারে, বাট আমাকে তো ওটাই বলে যে এটা চিকেন কষা। অতুলনীয়। ওকে, আপনারা বলুন যে আজকের ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানান। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে এবং খুব দুর্দান্ত একটি জায়গা যেখানটা আমি ঘুরতে এসেছি। আর অবশ্যই এখানে আপনারা সুরাপান করতে পারেন, বাট সেটা সেপারেটলি আলাদা, যেটা অবভিয়াসলি আলাদাই হবে। তো আমি সুরাপান করতে করতে আজকের ভিডিওটি শেষ করছি এবং আপনাদেরকে এটাই বলছি যে এই সুন্দর একটি অফবিট জায়গা, সিম্পল সুইট বিউটিফুল একটা জায়গাতে আপনারা অবশ্যই একবার হলেও ঘুরে যান এবং আপনাদের স্পেশাল মোমেন্ট এই নির্জন শান্ত পরিবেশে আপনাদের কোয়ালিটি টাইমটা স্পেন্ড করতে পারেন। দেখা হচ্ছেই এই বিউটিফুল বাংলার অন্য আরেকটি সুন্দর এবং চমৎকার রিসর্ট বা প্রপার্টি। চলুন, টাটা।